বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব হযরত কুতুবউদ্দিন শাহ গায়েবী মাজারে, যেখানে আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে এটা তথ্য জানেন না। আপনাদেরকে এখানকার ওই দরবারের তথ্য, ওই মসজিদের তথ্য সবকিছু জানানোর চেষ্টা করব। কুতুবউদ্দিন শাহ জামে মসজিদ নামে পরিচালিত অষ্টগ্রাম, প্লিজ বন্ধুরা মসজিদের কিছু সবাই গুণনীয় কাজ বা এটার কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। চলো আমাদের সাথে, লেটস গো। হ্যালো বন্ধুরা, 47 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আজ আমরা আসলাম শাহ কুতুবউদ্দিন শাহ গায়েবী মসজিদ হিসেবে যা পরিচিত ওই দরবারে। শাহ হযরত কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, উনি তো 900 বছর আগে এখানে আগমন করেছে। আমরা অষ্টগ্রামে আছি। মিঠাবন অষ্টগ্রামের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের এলাকা বলে এটা পরিচিত। তো এখানে যে গ্যালারি গুলা দেখতেছেন, এগুলা না বললেই না। তো এটা হলো আপনার এরশাদের শাসন আমলের এই গ্যালারি গুলা করা। তখনকার আমলে উনি এইখানে আসছিল, কোন কারণে আসছিল এটা জানি না। যতটুকু জানতে পারছি, তো ওনার আসার পরে এখানে ওনার জাহাজটা আটক হয়ে যায়, মানে যে হেলিকপ্টার দিয়ে আসে এটা আটক হয়ে যায়। হওয়ার পরে উনি প্রায় 3 ঘন্টার মতন এখানে সময় ব্যয় করেন। তো তারপরে এক পাগল দরবারেরই এক পাগল উনি গিয়া ওই রাষ্ট্র এরশাদের কাছে বলতেছে, তো আপনি এখান থেকে ঠিক হবে না, মাজারের যে এই দরবার এই মসজিদের জন্য কোনো কিছু একটা করে দিয়ে যান। তখন তিনি এই মসজিদের যে বাউন্ডারি গুলা দেখতেছেন, এই বাউন্ডারির কাজগুলা এখানে ওনার নিজ হাতে ওনার এখানে তাবিল দান করেন। তখন এই দরবারের বাউন্ডারি গুলা হয়। এরপর থেকে এখানে কোনো মানুষের কোনো 1 টাকার কাজ এই মসজিদের মধ্যে, মানে রং পর্যন্ত করতে পারিনি। কোনো ব্যক্তির কোনো টাকার একটা টাকা দিয়ে সেরাও এখন পর্যন্ত এই দরবারের রং হয়নি। এটা হলো প্রথমে এক ইতিহাস শুনলাম, আর সামনে আরো কিছু জানাবো। পাশে থাকেন, আমরা চেষ্টা করবো সবগুলা ইতিহাস এখানকে তুলে ধরার জন্য। আমি হয়তো এখানে জানতে পারলাম কারো কাছে 400 বছর, কারো কাছে 800 বছর, কারো কাছে 900 বছর। তো আমার এই কাজের ডিজাইন দেখে মনে হয় মানে কত শোনেন আমি নিজেও করতে পারি না, মানে এত সুন্দর লাগতেছে আমার কাছে এটার পরিবেশ গুলো, ডিজাইন গুলো। তো আচ্ছা যাক, আমরা সামনে আরো কিছু জানার চেষ্টা করি। গাইস, এটা অনেক বড়, অনেক মানে অনেক উঁচা। আপনাদেরকে না বললেই না। তো এখানে শুনলাম এখানে একটা চাঁদ ছিল, মানে চাঁদ, তো এটা ছিল আপনার সোনার তৈরি। তো এটা পুরো অষ্টগ্রাম বাসীকে এটা, মানে এটা রাত হলে এখানে ঝিলমিল ঝিলমিল করতো। তো অনেক মানুষের কাছ থেকে শুনতে পারলাম এটা ব্রিটিশের আমলে এখান থেকে চাঁদটা নেওয়া হয়। তো হ্যালো বন্ধুরা, তো আজ শাহ কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদ, জামে মসজিদ নামে পরিচিত। তো এখানে বেশি কথা বলা যাবে না। আপনাদেরকে দেখালাম, আরো কিছু অজানা ঘটনার সামনে দেখানোর চেষ্টা করব। অনেক ঘটনা এটার মধ্যে লুকায় আছে, সবগুলা আপনাদেরকে চেষ্টা করব সবগুলা দেখানোর জন্য, সবগুলার জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। এখন দেখাবো আপনাদের কুতুবশাহী মসজিদের বাংলা বর্ণনা করা কিছু তথ্য। এটা হয়তো মোবাইলের ক্যামেরা রেকর্ড করা, এখানে জুম দিয়ে দেখতে হবে আপনাদের। তো এখন আপনাদেরকে দেখাবো এই কুতুবশাহী মসজিদ যখন নির্মাণ হয়, তখন এক রাতের ভিতরে নির্মাণ হয় শুনছি এখানে মুরব্বীদের কাছ থেকে। এই 5 গম্বুজের মসজিদের পূর্ব পাশের যে মিনার,
কোনার এই পিলারের কাজ সম্পূর্ণ হতে পারিনি। তো এটা ফজর আজান পড়ে গেছিল, এই জন্য এটা হয়নি। তো এখানকার মুরব্বীগণের কাছ থেকে যা শুনলাম, তো এখন আপনাদেরকে আমি দেখাবো বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন যে 307 জন আউলিয়াগণ পাঠাইছে বাংলাদেশে, তার মধ্যে এই অষ্টগ্রামে 12 জন আল্লাহর ওলি রওজা, হয়তো কেউ বলতে পারেন কবর, এই সেই 5 জন আল্লাহর ওলির কবর স্থান। তো এখন আপনাদেরকে ভিউয়ার্স দেখাবো এই দরবারের, এই মসজিদের যে হাদেম, যিনি এই মসজিদেরই ইমামতি করেছেন, তার রওজা। এই রওজার কাজ সম্পন্ন করতে পারিনি। এটা করার উদ্যোগ নিয়েছিল রানা প্লাজের মালিক, ঢাকার যে রানা প্লাজ ধ্বংসগত হয়েছিল, তো উনি ঝামেলার জন্য এটা করে দিতে পারেনি। এখন আপনাদেরকে নিয়ে যাব এই মসজিদের যিনি ইমাম, যিনি এটার গোলামি করতেছেন, এটার দেখাশোনা করতেছেন, পুরা দায়িত্ব ওনার কাছে। তো ওনার কাছ থেকে শুনবো মসজিদের বর্ণনা। আসসালামু আলাইকুম। ওনারা হযরত শাহজালাল শাহপরানের সঙ্গী সাথী, 12 জনের মধ্যে একজন হযরত শাহ কুতুব আউলিয়া। আপনারা তিনি পাশে এখানে থাকুন। ইসলাম প্রচার করছেন। আপনাদেরকে ইনি ইসলাম প্রচার করছেন। আপনারা মসজিদ তথ্য প্রচার দেওয়ার আছে, চেষ্টা সাথে করবেন। 5 জন সাহাবী আছে, ওনার সাথে আবার ভাগনা আছে, আর আরো একটা মাজার আছে জঙ্গলে ওনার ভাগনা। আর ওনার জীবনীরা বলেন, উনি এখানে কত বছর থাকেন? এখানে মসজিদ পেয়েছে মসজিদ পেয়েছে তো 700 বছর হয়েছে। এর ভিতরে এটা মানে তখন মুসলমান ছিল না, তখন সবাই হিন্দু ছিল। তখন এরা এনে তাবু গাইরা পরে মসজিদ করছে, মসজিদ করে সাইরা ইসলাম গ্রহণ করতেছে। ব্রিটিশের আমলে এটা, মোগল সম্রাটের ব্রিটিশের আমলে এটার কাজ কি কোনো কিছু কাজ করতেছে ছিল নাকি? এটা আগে কোনো কাজ ছিল না, মানে ইদানিং এই প্রায় 7-8 মাস হয়েছে তথ্য প্রধান সরকার থেকে আর কিছু কাজ ভিতরে করে গেছে, উড়ো কিছু সংস্থা করে গেছে। এর আগে কোনো কাজ করার ইয়ে ছিল না। এরপরে না, এখনো বাংলাদেশ মানে বাঙালি করার মতো কোনো উপায় নাই। এটা যা করে আর ওই আল্লাহর ওলির হ্যাঁ, জি এটাই। তো এখানে আপনি আছেন কতদিন? আমি এখানে আছি গেলাম আমি 4 বছর ধরে মুয়াজ্জিন হিসেবে আছি। এখন মনে করেন আমি মানে আমার স্বার্থ ছাড়া আমি এখানে কাটাচ্ছি। তো এখানে মানুষজন আসে কেমন? মানুষের মনের ইচ্ছা পূরণ হয়? মনের ইচ্ছা মানে মাজার আছে, হ্যাঁ আল্লাহ পাকে এখানে মানে আল্লাহ পাকের। উসিলা মানে এখানে কুতুব শাহী মাজারের মধ্যে সিন্নি সালাত করে মানতেছে, যে যে মান্নাত করে সেই মান্নাত বাবা বলি ওদের আশা পূর্ণ করতেছে। যেন এই যে এখানে আসছে, যে এখানে মনে হয় যে এরা সিন্নি সালাত মানতেছে, আবার আগামীতে আসলে পরে মনে যায় যে সিন্নি সালাত নিয়ে আমার আশা পূর্ণ হয়েছে, আমি সিন্নি নিয়ে আসছি। কেউ টাকা নিয়ে আসবে, কেউ ছাগল নিয়ে আসবে, কেউ গরু নিয়ে আসবে, এরকম ইত্যাদি, এরকম মানে সংস্কার। ধন্যবাদ আপনাকে। দোয়া করি আল্লাহর পথে গোলামি করতেছেন, একজন উলির দরবারে, একজন উলির উসিলা আপনার আশা, মনের আশা পূর্ণ করো, এটা আমাদের কামনা। আল্লাহ রহমান।